জয় যিশু প্রত্যেক জনকে। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। এই এপিসোডে প্রত্যেকজনকে স্বাগতম জানাই। আজ যতজন এই এপিসোডে তোমরা যুক্ত হয়েছো, যতজন আজকের এই সুসমাচার শোনার জন্য প্রস্তুত হয়েছো, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ জানাই এবং প্রভুকে অসংখ্য রূপে ধন্যবাদ জানাই কি প্রভু আজকের এই এত সুন্দর এক সময় দিয়েছেন এবং এপিসোড করার সুযোগ দিয়েছেন আমাকে। আমি পিতাকে হৃদয় অন্তর থেকে ধন্যবাদ জানাই। আজ আমি আলোচনা করব আমাদের নিজেদেরকে নিয়ে, নিজেদের ভক্তি, বিশ্বাস, ভরসা, আমি এই বিষয়ে আলোচনা করব। এবং এই গুড ইভিনিং হলি স্পিরিট যা আমাদেরকে অনেক আত্মিক বিষয় শেখায়, এই গুড ইভিনিং হলি স্পিরিট যা আমাদেরকে প্রভুর বিষয় শেখায়। তাই মিটিং শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেকজনকে বলতে চাই, প্রত্যেকজন তোমরা এই গুড ইভিনিং হলি স্পিরিট যত জনের কাছে পারো তোমরা শেয়ার করো এবং যারা নতুন তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো। কারণ এই মন্ত্রালয়, এই চ্যানেল কেবল পরমেশ্বরের প্রচার, প্রভুর সুসমাচার দেওয়ার জন্য উৎপন্ন। হালেলুয়া। তুমি যদি চাও যে হ্যাঁ আরো একজন সন্তান বিশ্বাসী হোক, প্রভুর বিষয়ে জানুক, তোমার কর্তব্য এই ভিডিও তার ফোনে শেয়ার করা এবং বিশ্বাস রাখো, ভরসা রাখো, প্রভু আমাদের প্রত্যেকজনের জীবনকে আগে বাড়াবে, আগে বদলাবে। তুমি আজ হয়তো অনেক ভিডিও দেখছো, অনেক সময় নষ্ট করছো, কিন্তু এই 10-15 মিনিট এই এপিসোড দেখো, যা তোমার জীবনের অনেক ধারণাকে বদলে দেবে পরমেশ্বর। আমেন। এসো আমি ছোট্ট একটা প্রার্থনা করবো আর তারপরে এই বচন প্রচারের মাধ্যমে প্রবেশ করবো। সবজন হাতে ওঠাও, চোখকে বন্ধ করো, ছোট্ট একটা অঙ্গীকার করবো। পবিত্র পিতা, আমি তোমায় ধন্যবাদ করি বাহিনী করে সদা প্রভু, সর্বশক্তিমান মহান ঈশ্বর আমার পিতা। তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু, এই সময় যতজন সন্তান তারা শুনছে, দেখছে এই এপিসোড পিতা, তাদের জীবনে তুমি বড় আশীর্বাদ করো আর অনুগ্রহ করো প্রভু, এবং তাদের বুদ্ধির দ্বারকে তুমি খুলে দাও প্রভু। তাদের উপরে বড় কৃপা আর অভিষেক তুমি করো পিতা। প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া। 1 করিন্থীয় 5:12 চমৎকার বচন পরমেশ্বর আমাদের বলছে। তো চমৎকার বচন বাইবেলে লেখা আছে। 1 করিন্থীয় 5:12 এবং 13 লেখা আছে, বস্তুত বাহিরের লোকেদের বিচারে আমার কাজ কি? বাহিরে যারা প্রভুকে বিশ্বাস করে না, জানে না, বা জানার পরেও বিশ্বাসের চেষ্টা করেনি, জানার পরেও জানার চেষ্টা করেনি, বোঝার চেষ্টা করেনি, বাইবেল বলছে আমার কাজ কি তাদের উদ্দেশ্যে। এবং লেখা আছে, ভেতরের লোকেদের বিচার কি তোমরা করো না, যারা মণ্ডলীর মধ্যে আছে। এবং তারপরে লেখা আছে, কিন্তু বাহিরের লোকেদের বিচার ঈশ্বর করিবেন, তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। চমৎকার বচন এখানে বলছে, চমৎকার বাইবেল বলছে। ঠিক ভেতরে বচনে লেখা আছে কি, তোমরা আপনাদের মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়া দাও। আর যতজন আমাকে শুনছো আর দেখছো, নিজের মধ্যে যে দুষ্টতা, নিজের মধ্যে যে অহংকার, যে হিংসা, যে রাগ, যা কিছু আছে নিজের ভেতরে, অপবিত্রতা, অসুচিতা বিষয়ক, বাইবেল বলছে সেগুলোকে সবার আগে বাহির করো। আমরা কিন্তু প্রত্যেকজন বাহিরের লোকের বিচার আগে করি। এই দোষ করছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর এই প্রবলেম, ওর সেই প্রবলেম, তার সেই প্রবলেম, ওর এই দোষ, তার সেই দোষ। আমরা প্রচুর ভাবে ভিন্নতা 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 মানুষের দোষ আমরা খুঁজে বেড়াই, প্রচুর মাপে আমরা মানুষের ভুল খুঁজে বেড়াই। বাইবেল বলছে সবার আগে নিজেকে তুমি গঠন করো। এটা কি অনেক উচিত নয় কি আমরা নিজেদেরকে সূচি পবিত্র করি, ইহোবা পরমেশ্বরের সামনে নিজেদেরকে সূচি পবিত্র করে তুলি? প্রত্যেকজন মনে করো আমার এই কথার সঙ্গে বচন আর নিজের হৃদয়ের সে সকল অভিলাষ। আজ সময় এসছে তোমার মধ্যে থেকে সেই বন্ধটাকে নষ্ট করা। আজ সময় এসছে তোমার জীবন থেকে প্রত্যেকটা পাপ কাজকে নষ্ট করা। শোনো, পরীক্ষক আত্মা চাইবে তুমি পরমেশ্বরের আজ্ঞার বিরোধিতা করো। পরীক্ষক আত্মা চাইবে তোমাকে নষ্টামিতে নিয়ে যেতে। পরীক্ষক আত্মা চাইবে তোমাকে অসুচিতায় রাখতে। তোমার মধ্যে বাজে চিন্তা আসতে পারে, বাজে দুঃস্বপ্ন আসতে পারে, কিন্তু এখান থেকেও নিজেকে বাহির করো। কারণ আমরা জানি আগামী দিন, আগামী বিষয় আমাদের জীবনে কতটা মন্দ ছিল। হ্যাঁ কি বা না? কারণ আমাদেরকে পরমেশ্বর জগতের সেই মন্দতা থেকে তিনি কিন্তু উদ্ধার করে নিয়ে এসেছেন। মিথ্যে বলা, মিথ্যে প্রতিশ্রুতি, মুখে বাজে ভাষা, কুঅভিলাষ, লোভ, লালসা, এগুলো আগামী দিনে আমাদের জীবনে বিরাজমান করেছে। কিন্তু আজ বাইবেল বলছে তুমি নতুন। পরমেশ্বর আজ বলছে আমাদেরকে তিনি নতুন সৃষ্টি করেছেন। তাই আমাদের ভেতর থেকে আমরা যদি এগুলোকে সম্পূর্ণ ক্লিয়ার, পরিষ্কার করি আর বাহির করে দিই।
এবং প্রভু পরমেশ্বর আমাদেরকে একথা কেন বলছে? যে সম্পর্ক আমাদের ঈশ্বরের সঙ্গে ছিল তা বিচ্ছিন্ন হয়ে গেছিল, প্রভু যিশুর মাধ্যমে তা আবার জোড়া রাখবে। আর বাইবেল আমাদেরকে পরিষ্কারভাবে বলছে, তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। আমাদের পবিত্র থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে পরমেশ্বরের যে বিষয়কে দেখাচ্ছে, আমাদের জীবনে পরমেশ্বর যে কার্যকারীকে তিনি স্টার্ট করতে চায়, ইহোবা পরমেশ্বর আমাদের জীবনে যা কিছু আনতে চায়, তার জন্য আমাদের উচিত কি সবার আগে সদাপ্রভুর মনোনীত হওয়া, সদাপ্রভুকে প্রসন্ন করা, সদাপ্রভু যে রাস্তা চায় সেই রাস্তাতে আমরা যেন আগে বাড়ি। প্রভু তোমাকে বলছে না তুমি ইনকাম করো না, প্রভু বলছে তুমি পাপকে দূর করো। তার জন্য বচনে লেখা আছে, তোমার মধ্য হইতে, আপনার মধ্য হইতে সেই দুষ্টকে বাহির করিয়ে দাও। যে দুষ্টতা আমাদের মধ্যে বারবার রাজ করছে, যে দুষ্টতা আমাদেরকে বারবার গ্রাস করতেছে, যে দুষ্টতা আমাদেরকে বারবার হতাশাগ্রস্ত করতেছে, যে দুষ্টতা আমাদেরকে বারবার নষ্ট করতেছে, বাইবেল বলছে সেই দুষ্টতা পয়েন্টকে তোমার জীবন থেকে তুমি উচ্ছেদ করো, কমপ্লিট রূপে তুমি সরাও। সবার আগে নিজেকে ধার্মিক দেখানোর আগে, নিজেকে জোরে আমি যিশু খ্রিস্টের ভক্ত, জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, এই সমস্ত শব্দ বলারও আগে নিজের ভেতর থেকে সেই কুৎসিত বিষয়গুলোকে বাহির করো, মন্দতা বিষয়গুলোকে বাহির করো। বচনে আরো লেখা আছে, আমি যদি দেখি লুক তার 21, প্রত্যেকজন খোলো, দেখো বাইবেলে লেখা আছে, লুক তার 21 বচনে লেখা আছে, 34 লেখা আছে, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মর্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। বচন আমাদেরকে বলছে, প্রভু যিশুর মুখ নির্গত বাণী বলছে, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মর্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়। ভোগ পীড়া যখনই কোনো ব্যক্তির মধ্যে আসে, আমারও তো জেগে উঠে গ্রাস গ্রাস ছিনিয়ে নেওয়া, তখন মানুষকে অনেক অধঃপতনে অনেক নিচে নামিয়ে চলে যায়। বাইবেল তার জন্য বলছে এগুলো থেকে নিজেকে সাবধানে রেখো। এবং দেখো লেখা আছে 36, কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। বাইবেলের বচন অনুসারে পরমেশ্বরের সামনে, প্রভুর সামনে যেন দাঁড়াতে আমরা শক্তিমান হই। যে নর্মাল ভাবে আমরা ভাবছি এটাকে তো নর্মাল ভাবে যেন না নেই, প্রত্যেকজন জানো। প্রভু আমাদেরকে এই বার্তা, এই মেসেজ এই কারণে তিনি দিচ্ছেন, যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, যেন আমরা প্রভুতে নিজেদেরকে বড় রূপে দাঁড় করাই। কারণ প্রভু চায় না তার কোনো সন্তান বিনষ্ট হোক, প্রভু চায় না তার কোনো সন্তান নষ্ট হোক। আজ অনেক মানুষকে আমরা দেখি, প্রভুকে তো জানে, নামে জানে, তাদের কাজ, তাদের কর্ম, তাদের ব্যবহার, তাদের আচার চার নষ্টামিতে। কিন্তু প্রভু বলছে, যখন তোমরা আমার সামনে দাঁড়াবে যেন শক্তিমান হও, আর তার জন্য অত্যন্ত পবিত্র হবার প্রয়োজন আছে। এবং যে বিষয় আমাদেরকে লেখা আছে, আপনাদের বিষয়ে সাবধান থাকিও, ভোগ পীড়া, মত্ততা, জীবিকার চিন্তা, হৃদয় ভারগ্রস্ত হয়ে যায়। তিনি বলছেন, আমি তোমার রাখওয়ালা, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমার উদ্ধারকর্তা, আমি তোমার ত্রাণকর্তা, আমি তোমার প্রত্যেকটা প্রয়োজন, আমি তোমার জীবনের প্রত্যেকটা কিছু তোমাকে আমি দেব। তোমার উপরে আমার বড় আশীর্বাদ, অনুগ্রহকে আমি ঢেলে দেব, তোমার জীবনকে আমি আগে বাড়াবো, তোমার জীবনে যা কিছু প্রয়োজন থাকে আমি পরিপূর্ণ করব, আমি তোমাকে পথ দেখাবো, তোমার জীবনের সুন্দরতাকে আমি তুলে ধরবো। কিন্তু তোমার হৃদয় যে সকল বিষয়ে ভারগ্রস্ত হয়ে আছে, তোমার হৃদয় যে সকল বিষয়ে নিচ হয়ে আছে, এখান থেকে তুমি ক্লিন হও, ফ্রেশ করো, আর নিজেদেরকে পরমেশ্বরের উদ্দেশ্যে কমপ্লিট রূপে নিজেকে তৈরি করো। যদি কোনো ব্যক্তি বারবার জগদীশ বিষয়ে, জগৎকে বারবার সে প্রসন্ন করার চেষ্টা করে, সে কখনো ইহোবা পরমেশ্বরকে খুশি করতে পারে না, কোনো ব্যতিক্রমে নয়। বাইবেলের কথা বলছে। তাই নিজের মধ্যে থেকে আগে, সবার আগে সেই দুষ্টকে বাহির করো। আমরা অনেক মানুষের বিচার করতে ছুটে যাই, অনেক ব্যক্তিকে আমরা আঙুল দেখিয়ে বলি, তোমার দোষ, তোমার দোষ, তোমার দোষ। তুমি নিজে কোনোদিন দোষ করোনি? তাই বলে বাইবেল এটা বলছে নাকি তুমি অন্যায়ের প্রতিবাদ করো না।
যখন তুমি অন্যায়ের প্রতিবাদ করতে যাবে, সবার আগে তুমি নিজে স্বাচ্ছা ব্যক্তি হও, তুমি নিজে ফ্রেশ একজন ব্যক্তি হও, তুমি নিজে একজন ক্লিন ব্যক্তি হও। এটা তোমার হওয়া প্রয়োজন আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আর এই বিষয়কে যদি তোমার মধ্যে তুমি না রাখতে পারো, এই বিষয়কে তুমি যদি তোমার মধ্যে না ধরে রাখতে পারো, তুমি কেমন বিশ্বাসী, তুমি কেমন পরমেশ্বরের লোক, তুমি কেমন প্রভুর লোক? তুমি যে প্রভুকে ভালোবাসো, তুমি যে প্রভুকে প্রেম করো, প্রভুর আজ্ঞাকে তুমি পালন করতে পারছো না, প্রভুর আজ্ঞাকে তুমি ফলো করতে পারছো না। আজ এই এপিসোড তুমি আমাকে দেখছো, এপিসোডের মাধ্যমে হয়তো তুমি নতুন, আমাকে ফার্স্ট টাইম দেখছো। আজ নিজের মধ্যে হাতকে রাখো, আজ অঙ্গীকার করো কি প্রভু, আমি নিজের মধ্যে থেকে হার এক নেগেটিভ অসুচিতা বিষয়কে আমি ক্যান্সেল করছি প্রভু। আমি আজ থেকে তোমার বচনের উপরে আমি আস্থা রাখবো পরমেশ্বর, প্রভু যিশুর নামে চাই, আমেন। আজ থেকে নিজেকে অঙ্গীকারে আবদ্ধ রাখো, নিজেকে পরমেশ্বরের সঙ্গে রাখো। প্রভু যে পথ, যে বিষয় আমাদেরকে দেখায়, সেই বিষয়কে অতি উত্তম রূপে দেখো। পরমেশ্বর ভালো পরমেশ্বর, তিনি চায় না তুমি নষ্ট হয়ে যাও, তিনি চায় না গ্রাসকারী আত্মা তোমাকে নষ্ট করে দিক। যেভাবে ঝড় তুফান আসলে কিভাবে আমরা দেখি সব জিনিস তঞ্চ হয়ে যায়, প্রভু চায় না আমাদের জীবনে সেভাবে হয়ে যাবে। প্রভু চায় না তোমার জীবন ভেসে যাবে। তার জন্য পরমেশ্বর সাবধান বার্তা আমাদেরকে দিচ্ছে, প্রভু উত্তম মেসেজ আমাদেরকে দিচ্ছে। আসলে বাইবেল তার জন্য আমাদেরকে এই কথা বলেছেন, বচনে তার জন্য এই কথা লেখা আছে, একজনও ধার্মিক নেই, একজনও নয়। প্রত্যেকজন নিজের স্বার্থ চেষ্টা করছে, প্রত্যেকজন নিজের স্বার্থ নিজে নিয়েই চলছে। আজ তোমার জীবনে যা প্রয়োজন প্রভু পুরা করবেন, কিন্তু তোমার হৃদয় যদি সেই দুষ্টকে তুমি আজও পর্যন্ত রাখো, প্রভুর আত্মা কেমন করে তোমার হৃদয় কার্যকারী করতে পারে? প্রভু তোমার হৃদয় কিভাবে কার্যকারী করবে? তুমি যদি না প্রভুকে বলো কি প্রভু আমার হৃদয় মন্দিরে তুমি বসো, প্রভু আমার মধ্যে তুমি রাজ করো, আমার হৃদয় মন্দির পরমেশ্বর আমি তোমার জন্য খুলে রেখেছি, তুমি আমার হৃদয়ে এসো। তুমি যদি আজ পরমেশ্বরকে না তোমার মধ্যে আহ্বান কর, পবিত্র আত্মাকে তোমার মধ্যে তুমি যদি না আহ্বান কর, তুমি কেমন করে পরমেশ্বরের অনুসারে চলবে? তুমি যে পরমেশ্বরের জ্যোতি, এটা ভুলে যেও না। তোমার মধ্যে যে ক্ষমতা পাওয়ার আছে, তুমি নষ্ট হতে দিও না সেই ক্ষমতাকে, সেই পাওয়ার। হালেলুয়া। প্রভু তোমাকে আশীর্বাদ করুক, তোমার জীবনকে পরমেশ্বর আরো আগে বাড়াক। দেখা হবে আগামী এপিসোডে। সুস্থ থাকো, সুন্দর থাকো এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিও আরো ব্যক্তির কাছে শেয়ার করো, যেন সেই ব্যক্তিও আজ এই বিষয় জানতে পারে। জয় যিশু প্রত্যেকজনকে, প্রভু সবজনকে দীর্ঘ আয়ু দান করুক, প্রভু যিশুর নামে, আমেন।